এমন কথা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যেটা শুনে তার সবচেয়ে সুন্দরী রানী সত্যভামা অপমানিত হয়ে কেঁদে ফেলেছিলেন। আর কয়েকদিন পর সেই কথার অর্থ বুঝতেই তিনি শ্রীকৃষ্ণের পায়ে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন। ভগবান শ্রীকৃষ্ণের সকল রানীদের মধ্যে সত্যভামা ছিলেন সবচেয়ে সুন্দরী। তার এই অসাধারণ সৌন্দর্য নিয়ে তার মনে সামান্য অহংকারও ছিল। একদিন স্নেহ ভরে তিনি কৃষ্ণজিকে জিজ্ঞেস করলেন, স্বামী, আমাকে আপনার কেমন লাগে? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং শান্তভাবে বললেন, সত্যভামা, তুমি আমার কাছে নুনের মতো লাগো। এই কথা শুনেই সত্যভামার মন খারাপ হয়ে গেল। বিরক্ত হয়ে তিনি বললেন, বিশ্বে তুলনা করার মতো আর কিছুই কি আপনি পেলেন না? কেবল নুন? আমি আপনার কাছ থেকে এমন উত্তর আশা করিনি। শ্রীকৃষ্ণ স্নেহ দিয়ে তাকে শান্ত করলেন, কিন্তু কথাটি সত্যভামার মনে রয়ে গেল। কয়েকদিন পর শ্রীকৃষ্ণ মহলে এক মহাভোজের আয়োজন করলেন। 56 ভোগ সাজানো হলো। সেখানে প্রথমে সত্যভামার জন্য খাবার পরিবেশন করা হলো। তিনি প্রথমে সবজি নিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে থুতু ফেলে দিলেন। সবজিতে একদম নুন নেই। তারপর মিষ্টি খেলেন, তাতেও চিনি নেই। তারপর কচুরি খেলেন, এটাও ছিল একেবারে বেস্বাদ। এবার সত্যভামার ধৈর্য ভেঙে গেল। তিনি ক্রোধে বললেন, এ খাবার কে রান্না করেছে? একটাও পদ ঠিক মতো হয়নি। শ্রীকৃষ্ণ হেসে জিজ্ঞেস করলেন, কি হলো দেবী, এত রাগ কেন? সত্যভামা বললেন, দেখুন, কোনো রান্নাতেই নুন নেই, সবজিতে নুন নেই, মিষ্টিতে মিষ্টি নেই, এগুলো খাওয়ার উপযোগী নয়। শ্রীকৃষ্ণ শান্তভাবে বললেন, তাতে কি হয়েছে দেবী? নুন ছাড়া একটু একটু খেয়ে নিতে পারতে তো। এবার সত্যভামা বিরক্ত হয়ে বললেন, চিনি ছাড়া মিষ্টি কিছুটা খাওয়া যায়, কিন্তু নুন ছাড়া নোনতা খাবার একেবারেই খাওয়া যায় না। সেই মুহূর্তেই কৃষ্ণ মুখে আবার হাসি ফুটল। তাহলে সেদিন কেন রাগ করলে, যখন বলেছিলাম তুমি আমাকে নুনের মতো লাগো? নুন যেমন কোনো খাবারের জন্য অপরিহার্য, তেমনি তুমি আমার জীবনে অপরিহার্য। তোমার গুরুত্ব সর্বোচ্চ। এই কথা শুনে সত্যভামা সব বুঝতে পারলেন। তার চোখে জল এলো। তিনি শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন। এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের মূল্য সবসময় বাহ্যিক সাজে নয়, প্রয়োজনীয়তার মধ্যে লুকিয়ে থাকে। নুন চোখে পড়ে না, কিন্তু না থাকলে সকল খাবার অর্থহীন হয়ে যায়। যেমন সত্যভামা কৃষ্ণের জীবনে অপরিহার্য ছিলেন। যারা আমাকে হৃদয় থেকে ভালোবাসো তারা কমেন্টে অবশ্যই লিখো রাধে রাধে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।